আচ্ছা, আপনি কি জানেন পিৎজা যখন তৈরি হয়েছিল সেটি কোনো রকম লাক্সারি খাবার নয়, শুধুমাত্র গরিব মানুষদের বেঁচে থাকার রসদ হিসাবে প্রচলিত ছিল। সালটা তখন 1700 নাগাদ। ইটালির নেপলস শহরে যে সমস্ত গরিব মানুষরা বসবাস করত তারা প্রায়শই পাতলা রুটির ওপর টমেটো এবং রসুন দিয়ে সেটি বেক করে খাদ্য হিসাবে গ্রহণ করত। এটিই ছিল তাদের কাছে সস্তায় খাদ্য গ্রহণের অন্যতম মাধ্যম। পরবর্তীকালে সাল 1800 নাগাদ ইটালির রানী মার্গারিটা একদিন নেপলস শহরে আসেন। এবার সেই সময় রাফালি এসপাসিটো নামক এক বেকারি রানীর খাদ্য তালিকায় একটি নতুন খাদ্য সংযোগ করার পরিকল্পনা গ্রহণ করে। তিনি ঠিক করেন সেই গরিব মানুষরা যেরকম খাদ্য গ্রহণ করেন সেরকমই রুটির ওপর টমেটো, চিজ, পুদিনা পাতা দিয়ে তৈরি হবে পিৎজা, যা ইটালির পতাকাকে প্রতিনিধিত্ব করবে। সেই পিৎজা রানীর পছন্দ হয় এবং তারপর থেকেই পিৎজা মার্গারিটা নামে এই খাবার ধীরে ধীরে বিশ্বখ্যাতি লাভ করতে থাকে।